সো হে গাইস, অনেক দিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি। তো কেমন লাগলো বলবে। আজকে রাজপল্লবী যে মা, সবাই ঘর নামেই চিনে, রাজপল্লবী ঘর তো মন্দির, সেখানে গিয়েছিলাম ঘুরতে আমাদের পুরো ফ্যামিলিটা। তো দেখতেই পাচ্ছ পুসুরা থেকে লাগবে মিনিমাম 12 থেকে 13 কিলোমিটার নদীটা পেরিয়ে। ওইখানে আছে এই মায়ের ঘর, মায়ের মন্দির রাজপল্লবী। তো দেখতেই পাচ্ছেন ভিউজটা কেমন। আজকে ছিল রবিবার, ভিড় একটু বেশি ছিল। আর ওখানে টিকিট করে মায়ের প্রসাদ পাওয়া যায়, মানে দুপুরের খাবারটা, তো ওটাও দেখাবো। শিব মন্দির আছে এখানে, জল ঢালার সময় এখানে শিব মন্দিরে জল ঢালা হয়। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। তো গাইস, আপনাদের কোনো যদি মন করে কোনো মায়ের মন্দির যাবেন, খুবই জাগ্রত মন্দির, মায়ের এই মন্দিরে আসুন। দুপুরের খাবারটা পাবেন, টিকিট করে নেবেন। টিকিট করতে পাওয়া যায়, মায়ের পুজো দেওয়ার সব ব্যবস্থা আছে ওইখানে। পুজোর যে আপনারা পুজো দেবেন যেই ভেটিটা, ওটার দাম পড়বে 70, 80, 100, 150, 200 পর্যন্ত আছে। দেখতে পাচ্ছেন মাকে, রাজপল্লবী মা। যতটা পেরেছি ততটা ভিডিওটা করেছি সামনে থেকে, এর বেশি আর যেতে পারছিলাম না। তো অবশ্যই মায়ের দর্শন করতে আসবেন। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, লাইক অবশ্যই। বাইরে, গেটের বাইরে যে ভিউজটা এরকম, মানে বাইরে অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে বড়দের অনেক রকমের জিনিস, চাবি, পুতুল, গাড়ি, খেলনা ইত্যাদি সব পাওয়া যায়। মায়ের ভালো ভালো পট পাওয়া যায়, একদম ল্যামিনেশন করা। দেখতে পাচ্ছেন এই বড় পটটা আমি নিয়েছিলাম। আর এইখানে ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়, আপনারা এসুন, আগে দেখুন জায়গাটা ঘুরে। আর যে বলছিলাম যে খাবারটা পাওয়া যায়, তো গাইস দেখতে পাচ্ছেন আমি, আমার স্ত্রী, শাশুড়ি মা মানে আমার মা, আর এখানে দাদা ছিল, পিউদি মানে আমার একটা দিদি, আর তার ছেলে। ভিড় দেখুন গাইস। এখানে টিকিট করে এখানে আরও দু জায়গায় আছে, দু জায়গাতে খাওয়াচ্ছে, ওই আগেতে আর সেই দিকেও খাওয়াচ্ছে। সো গাইস, আজকের মতন ব্লগ এখানেই শেষ। আবার আসবো নতুন কোনো ব্লগ।